আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 21 আন ইবনে উমর قال قال رسول الله صلى الله عليه وسلم কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 3390। সম্মানিত সুধী, আপনারা অনেকেই পূর্বে থেকে চিন্তাভাবনা করেছেন যে আমরা এই মাসটাকে সম্পূর্ণ ইবাদতের মাধ্যমে কাটাবো। তো ইবাদতের একটা মোক্ষম উপায় হলো এটা ইতেকাবের মাধ্যমে। তো এই লাস্ট 10 দিন যারা ইতেকাব করবেন তারা নিয়ত করে ফেলেছেন এবং তারা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে আছেন, একটা পেরেশানির মধ্যে পড়ে আছেন। সেই পেরেশানিটা হলো এটাই যে আপনারা পূর্বে থেকে যারা নেশা পান করতেন এবং সেবন করতেন তারা চিন্তার মধ্যে আছেন যে আমরা এই 10টা দিন কীভাবে কাটাবো। আমরা জানি যারা নেশাদার দ্রব্য পান করে এবং সেবন করে তারা যদি নেশা ঠিক টাইম টেবিল কাছে না পায় তাদের মস্তিষ্ক ব্যাঘাত ঘটে এবং তাদের মন প্রশান্তি হয় না এবং ধ্যানে মগ্ন হয় না, ইবাদত সঠিকভাবে করতে পারে না। তো সেক্ষেত্রে আপনাকেই বলবো, আপনি যদি ফিরকায় দেওবন্দি এবং মাযহাবে হানাফি হয়ে থাকেন তাহলে আপনার জন্য খুশির সংবাদ। খুশির সংবাদটা কি? খুশির সংবাদটা হলো এটাই, আপনি এটাকে সেবনও করতে পারবেন, আপনি খেতেও পারবেন। চলেন আসেন আমরা দেখি। এটা হলো ফতে রহমানিয়া 2য় খণ্ড, এটা মাকতবাতুল আশরাফ থেকে ছাপা। এটা লেখক হচ্ছে মুফতি মাওলানা মনসুরুল হক। তো এর মধ্যে 2য় খণ্ড 372 পেজ। এখানে লেখক বলছেন, দেখেন, গুল বা জর্দা খাওয়া। জিজ্ঞাসা, গুল ব্যবহার করা ও পানের সাথে জর্দা ব্যবহার করা শরিয়াতের অনুযায়ী জায়েজ হবে কি না। মানে প্রশ্ন করছে গুল ব্যবহার করা বা পানের সাথে জর্দা খাওয়া এটা শরিয়াতে কতটা জায়েজ হবে, মানে শরিয়াতে। দেখেন উত্তর দিচ্ছে, জবাব, গুল ব্যবহার করা ও পানের সাথে জর্দা ব্যবহার করা জায়েজ আছে। গুল ব্যবহার করা ও জর্দা ব্যবহার করা জায়েজ আছে এটা। চল নেক্সট। তবে যতদূর সম্ভব এই সমস্ত জিনিসের অভ্যাস না করা উত্তম, কারণ এগুলোর অভ্যাস হওয়ার পরে না পাওয়ার ক্ষেত্রে অনেক পেরেশানির কারণ হয়ে যায়, আর নিজের পক্ষ থেকে পেরেশানির কারণ সৃষ্টি করা ঠিক নয়। মানে লেখক বলছে এগুলো অভ্যাস করা ঠিক না। অভ্যাস করা কেন ঠিক না, এটা কী কারণ দিচ্ছে, রিজন কি? কারণ এটা যদি আপনি নিজের হাতের ধারে যদি না পান তখন আপনি এটা পেরেশানির মধ্যে পড়ে যাবেন, আর পেরেশানির মধ্যে নিজে পেরেশানির মধ্যে ফেলবেন, এটা ঠিক না। এই জন্য এটাকে অভ্যাস করা ঠিক না। মানে এটা না যায় যে এর জন্য পেরেশানি হচ্ছে এটা নয়, এটা হচ্ছে হাতের ধারে আপনি পাচ্ছেন না, আপনি নেশাখোর হয়ে গেছেন, এই জন্য আপনাকে এটা ঠিক না। তবে মুখের বা দাঁতের সমস্যার কারণে যদি কেউ ঔষধ হিসাবে গুল ব্যবহার করে থাকেন তাহলে সেটা ভিন্ন কথা। যদি গুল ব্যবহার করতে আপনি যদি বাধ্য হয়ে যান যদি ঔষধ হিসাবে, তাহলে এটা আপনার ভিন্ন কথা, এটা আপনি করতে পারেন। এটা যদি আপনি যদি গুল খাচ্ছে এটা ঔষধ, তখন এটা আপনার জন্য চলবে। কিন্তু আপনি যদি এটাকে আপনি দেখেন, এটা ফতোয়া রহমানিয়া 2য় খণ্ড 241 এবং ফতোয়া রাশিদিয়া 462 নম্বর এটা রেফারেন্স দিয়েছে প্রশ্ন, আপনারা এটা দেখতে পারেন। আসেন আমরা ফতোয়া রাশিদিয়াটা দেখবো এক্ষুনি। তো আমরা প্রথমে চলে যাই সেকেন্ডে, ফতোয়া রাশিদিয়া। এই দেখেন, এটা হলো ফতোয়া রাশিদিয়া, এটা আল খিদমা প্রকাশনীর দিকে ছাপা। এটার অধ্যায় নম্বর হচ্ছে 30, যেটা হচ্ছে ইতেকাব অধ্যায়, আর প্রশ্ন নম্বর হচ্ছে 442। প্রশ্ন, হুক্কা, বিড়ি, সিগারেট অভ্যস্ত ব্যক্তি হুক্কা মসজিদে সেবন করবে না বাইরে সেবন করবে? মানে উম্মা প্রশ্ন করছে, দেখেন, মানে হুক্কা এবং বিড়ি সিগারেট যারা সেবন করে তারা মসজিদের বাইরে করবে না ভিতরে করবে, এটা প্রশ্ন। কেন প্রশ্ন, এই প্রশ্ন যাচ্ছে, মানে এটা জায়েজ না জায়েজ জিজ্ঞাসা করছে না, কারণ হুজুরদেরকে প্রকাশ্যে দেখছে সামনে যারা বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, জর্দা খাচ্ছে, আর জর্দাগুলো এগুলো কমন হয়ে গিয়েছে এখন হুজুরদের কাছে। তাই উম্মা প্রশ্ন করছে যে এগুলো মসজিদের ভেতরে সেবন করবে না বাইরে, এটা জায়েজ না জায়েজ আর জিজ্ঞাসা করার কোনো প্রশ্নই আসে না। দেখেন উত্তর দিচ্ছে, হুক্কা, বিড়ি, সিগারেটে তথা ধূমপান করা স্বাভাবিক অবস্থায় মাকরুহ ও পরিত্যাজ্য। মানে এটা নর্মাল অবস্থা, আপনি এটা খাবেন, এটা খারাপ কাজ, পরিত্যাগ করতে হবে। তবে কোনো ব্যক্তি যদি এগুলোতে এই পরিমাণ অভ্যস্ত হয় যে এগুলো ছাড়া থাকতে পারে না, মানে কোনো ব্যক্তি যদি নেশাখোর হয়ে যায়, একদম নেশাখোর, মানে সে এগুলো ছাড়া থাকতে পারছে না, তাদের জন্য কী বলছে দেখেন, তখন এগুলো তার দৈহিক প্রয়োজনে অন্তর্ভুক্ত ধর্তব্য হবে। মানে এটা আপনার দৈহিক মানে ডেলি রুটিন, এটা আপনার যেহেতু আপনি এটা ছাড়া থাকতে পারবেন না, এটা আপনার শরীরের পুষ্টি টাইপের, তখন এটা তো আপনি খেতেই হবে। তখন ইতেকাবকারীর জন্য জায়েজ আছে মাগরিবের নামাজের পর মসজিদের বাইরে গিয়ে হুক্কা সেবন করবে এবং দুর্গন্ধ দূর করে মসজিদে আসবে। মানে বলছে লেখক, আপনি যারা হুক্কা খাবে আপনারা তারা মসজিদের বাইরে যাবেন, যে হুক্কাটা খেয়ে তারপরে মুখে দুর্গন্ধটা পরিষ্কার করে ফের মসজিদে আসবেন। দেখেন স্পষ্ট লেখা আছে, দেখেন
তো মূল বিষয় এতটুকুই বলবো যে যে সমস্ত দিনী ভাইরা আছেন আপনারা আপনাদের আকাবিরদের কথা অবশ্যই অনুসরণ করবেন। আপনারা আকাবিরদের বড় বড় আকাবির যারা লিখেছেন আপনারা অবশ্যই অনুসরণ করবেন এগুলো। আর আপনারা যে সমস্ত শ্রোতারা আছেন অবশ্যই এগুলোকে প্রচার করবেন আপনাদের আকাবিরদেরকে উদ্দেশ্য করে। তবে আমি এগুলো মাওলানাদের উদ্দেশ্যে বলবো না, আমরা কমের উদ্দেশ্যে বলবো যারা হচ্ছে ভোলে ভালা মুসলিম তাদেরকে বলবো যে এটা কখনো জায়েজ নয়। কারণ এটা হচ্ছে ইসলামে সম্পূর্ণ হারাম এবং নিষিদ্ধ। সেটা যে কোনো নেশাদাস্ত হতে পারে, যেটা আল্লাহ রসুল সুনান ইবনে মাজাহ 3390 নম্বর হাদিসে বলে দিয়েছে, কুল্লু মুস্কিরিন খামরুন ও কুল্লু খামরিন হারামুন। যে সমস্ত নেশাদার দ্রব্য সে যেটা মদ সৃষ্টি হবে, নেশা সৃষ্টি হবে, সেগুলো প্রতিটা নেশাদার দ্রব্যই হারাম। প্রতিটা কুল্লু সমগ্র নেশাদার দ্রব্য হারাম। এবং সুনান তিরমিজি হাদিসে একটা আছে, আল্লাহ রসুল বলছেন 865 নম্বর হাদিসে যে এমন কোনো নেশাদার দ্রব্য যেটা অধিক খেলে নেশা সৃষ্টি হয় সেটা অল্প খাওয়াও হারাম। তো এখান থেকে আমরা একটা জিনিস পরিষ্কার হয়ে গেলাম, যেটা নেশাদার দ্রব্য কোনো মতে এটা জায়েজ নয়, এটা শরীয়তে কখনো জায়েজ নয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক যে আমরা সমস্ত নেশাদার দ্রব্য পরিত্যাগ করে আমরা হালালের পথে থাকবো এবং ইবাদত বান্দেগিতে আমরা মনোযোগ সহকারে ইবাদত করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।